দেখো স্টুডেন্টস, আজ আমি তোমাদেরকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26-এর 285 নম্বর পেজের অঙ্কগুলো শেখাবো। আজ 285 নম্বর পেজের একের অঙ্কগুলো দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা দেখো, কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? তার মানে আমি এখান থেকে আগে আসলটা বের করে নিলাম 25 টাকা, সুদ আসল বলেছে 28 টাকা, সুদ হচ্ছে 28 - 25 3 টাকা। সুদের হার সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। সুদ এখানে 3 টাকা, 100 তো বসলোই, আর পি এর মান তো এখানে 25 টাকা, মানে যে আসল 25 টাকা ধরেছি, আর বছর 1 বছর। এবার আমরা কাটাকুটি করলাম, 25 দিয়ে 100 কাটলে 4, 3 × 4 = 12, মানে 12%। অপশান বি এরটা হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, kx² - 3x + k = 0 হলে সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হবে, তাহলে k এর মানটা কত হবে? তো প্রথমে আমি আগে সমীকরণটা লিখে নিচ্ছি, kx² - 3x + k = 0। এখান থেকে a এর মান k, b এর মান -3 আর c এর মান k বের করে নিয়েছি। এবার এই ফর্মুলাটা ছিল, যেহেতু বীজগুলো বাস্তব ও সমান, তাই b² - 4ac = 0, এটা হচ্ছে সূত্র। এখানে b এর জায়গায় -3 হোল স্কোয়ার, -4, a এর জায়গায় k আর c এর জায়গায়ও k। দেখো আমি স্কোয়ার গুণ করে নিলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 3 = 9, মাইনাস কে গুণ করলে k², মানে 4k²। এবার আমি কী করলাম, 9টা ওপারে নিয়ে চলে গেলাম, তাহলে -9 মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে k² = 4টাকে ভাগ হয়ে গেলে 9/4। তার মানে এই স্কোয়ারটাকে বর্গমূল করলে 9/4 বর্গমূল 3/2 হয়, মানে ±3/2। অপশান সি এরটা। 3 অঙ্কটা দেখো, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামে এবি এবং ডিসি সমান্তরাল। এবি বৃত্তটির একটি ব্যাস সিএবি 30 ডিগ্রি হলে এডিসির মান কত হবে বের করতে হবে। দেখো, প্রথমে আমি একটা ট্রাপিজিয়াম এঁকে নিয়েছি, যার এবি হচ্ছে ব্যাস। এখান থেকে এবি এবং ডিসি সমান্তরাল বলে দিয়েছে। তাহলে দেখো, এখান থেকে সিএবি কোণ কত? 30 ডিগ্রি। সিএবি মানে এই কোণটা 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এসিবি আমরা জানি এটা অর্ধবৃত্তস্থ সমকোণ হয়, তার মানে 90 ডিগ্রি এটা হবে। তাহলে এটা 90 পেলাম, 30 পেয়ে গেলাম। আর বাকি পড়ে থাকছে এখান থেকে, এটা যদি 30 ডিগ্রি হয়, যদি এটা সমান্তরাল, তাহলে এখান থেকে ডিসিএ আর সিএবি দুটো কোণ একান্তর কোণ, এই যে লিখেছি, এরা একান্তর কোণ। এদের মধ্যে এসি হচ্ছে ছেদক। তাহলে এসিডি কোণ কত হচ্ছে? যদি একান্তর কোণ সমান হয়, তাহলে এসিডি কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে এই কোণটা হবে 30 ডিগ্রি। কোণটা না, ডিসিএ, এই কোণটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আর এইটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে যোগ করলে কত আসছে না, বিসিডি মানে এই কোণটা হচ্ছে 90 আর 30 120 ডিগ্রি। আমরা জানি যে বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 হয়, সুতরাং ডিএবি এই কোণটা হচ্ছে 180 থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি। তার মানে ডিএবি হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 হয়। সিএডি তার বের করতে গেলে তাহলে 60 থেকে 30 ডিগ্রি বিয়োগ করতে হবে, তবে 30 ডিগ্রি হচ্ছে। সিএডি মানে কোনটা বুঝতেই পেরেছো, সিএডি এই কোণটা। এবার আমাকে বের করতে হবে যে এডিসি, এডিসি কোণ বের করতে গেলে একটা ত্রিভুজের 3টে কোণ হয়, 3টে হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি পেয়ে গেছি। আর এটা আমাকে বের করতে হবে, তাহলে 180 তো 3টে কোণের যোগফল, সেখান থেকে 30 30 60 বিয়োগ করলে 120 ডিগ্রি, অর্থাৎ এডিসি কোণ হচ্ছে 120 ডিগ্রি। এবার 4 অঙ্কটা দেখো, সাইন থিটা ইন্টু সেক আলফা = 1, কট থিটা প্লাস আলফার মানটা কত হবে? দেখো কীভাবে করেছি আমি। প্রথমে আমি সাইন থিটা ইন্টু সেক আলফা সমান সমান 1 লিখেছি, সেকটা গুণ আছে ওপরে গিয়ে ভাগ করে দিলাম, আর 1/সেক মানে তো কস আলফা, তাই আলটিমেট হলো সাইন থিটা = কস আলফা। এবার কস আলফাটাকে আমরা কী করলাম, এটাকে পূরককোণ করলাম। পূরককোণ করলে সাইন থিটা = সাইন 90 - আলফা, তাহলে 90 - আলফা, সাইন সাইন কেটে গেল, আলফাটা এপারে চলে এলো, থিটা প্লাস আলফা = 90, এটা বেরিয়ে গেল। আমাকে বের করতে বলেছে কট থিটা প্লাস আলফা, তাহলে কট থিটা প্লাস আলফা, কট থিটা আলফা মানে এখানে 90 বসবে, এটা গেলে, তাহলে কট 90, কট 90 এর মান হচ্ছে 0,
অপশান জিরোরটা। তাহলে অপশান হচ্ছে ডি এরটা হবে, জিরো না, সরি ডি এরটা হবে। পরের অঙ্কটা দেখো, 5এরটা, দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 1:9 হলে তাদের আয়তন অনুপাতটা কত হবে? তো আমি প্রথমে দুটি বক্ষতলের ক্ষেত্রফল ধরে নিয়েছি 2πr1 এর হোল স্কোয়ার 2πr2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/9। এখান থেকে 2π কেটে গেলে তাহলে এটা অর্ধগোলকের বক্ষতল বলে, তাই 2πr²। এই যদি সমগ্রতল বলতো তাহলে আমি 3πr² করতাম, এটা মনে রাখবে। এবার দেখো r1/r2, এইদিকে স্কোয়ারগুলো উপরে গিয়ে বর্গমূল হয়ে গেল, তার মানে √1 √9, 1-এর বর্গমূল 1 আর 9-এর বর্গমূল 3, তাহলে r1 হচ্ছে 1, r2 হচ্ছে 3, এই পর্যন্ত বেরোলো। এবার আয়তনের অনুপাত, আয়তন মানে আমরা জানি যে অর্ধগোলকের আয়তন 2/3πr3। এখানে যেহেতু r1 r2, r1 এর কিউব, এটা r2 এর কিউব। এখান থেকে 2/3 কেটে যাবে, পাই কেটে যাচ্ছে। r1 এর মান মানে 1 এর কিউব, r2 মানে হচ্ছে 3 এর কিউব, মানে 1 এর কিউব 1 আর 3 এর কিউব হচ্ছে 27। অপশান এরটা। এবার পরের অঙ্কটা দেখো, 23, 25, 17, 23, 25, x, 21, 27, 51, এই সংখ্যাগুলির সংখ্যাগুরুমান কত হবে? এখানে সংখ্যার গুরুমান বলেছে যদি 25 হয় তাহলে এক্স এর মানটা কত হবে? আমি দেখলাম যে এখানে 25 একটা দুটো আর এখানেও 23 দুটো, তাহলে আলটিমেট যদি 25 যদি সংখ্যার গুরুমান হয় তার মানে এক্স এর মানও আমাকে 25 হতে হবে, তবে 3টে 25 হবে। তাই জন্য এক্স এর মানটা 25, অপশান বি এরটা। এবার 2-এর অঙ্কগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি, আমি সব কটাই করে দিচ্ছি। একটা দেখো, আসল x টাকা, সুদ আসলে 3x টাকা, বার্ষিক সুদের হার x%, সময় কত হবে? প্রথমে আমি লিখে নিলাম যে আসল x টাকা, সুদে আসলে 3x টাকা, সুদের হার x%, আর সুদ বের করতে গেলে সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হয়, 3x থেকে x বিয়োগ করলে 2x, তার মানে সুদ 2x টাকা। সময় বের করতে হবে, সুদ ইন্টু 100, আসল ইন্টু সময়, আসলে সুদের হার। তাহলে এখানে সুদ হচ্ছে i, মানে i মানে 2x ইন্টু 100, পি হচ্ছে এখানে x টাকা ছিল, লিখলাম, সুদের হারও তাই x, তাই x লিখলাম, দিয়ে কাটাকুটি করলাম, x কেটে গেল, গুণ করলে 200/x বছর, এটাই হবে অ্যান্সার। 2-এর অঙ্কটা দেখো, এর 2/3, বি এর 75%, সি এর 0.6 হলে a:b:c এর অনুপাতটা কত হবে বের করতে হবে। দেখো প্রথমে আমি কি করলাম, এটা সমান সময় x ধরে নিয়েছি, কি না, a এর 2/3, বি এর 75 মানে 75/100, সি এর 0.6 মানে 6/10 ইকুয়াল টু x। এবার আমি ইন্ডিভিজুয়ালি করলাম, 2a/3 ইকুয়াল টু x, তাহলে a এর মান 3x/2। এরকমই 75b/100 ইকুয়াল টু x, তাহলে b ইকুয়াল টু 100/75 কাটলে হচ্ছে 4x/3। c6c/10 ইকুয়াল টু s, তাহলে c ইকুয়াল টু 10x/6 কাটাকুটি করলে 5x/3। তাহলে আমি a b c তিনটে ইন্ডিভিজুয়ালি মান বের করে নিলাম। এবার আমরা অনুপাত করছি a:b:c, এখানে 3x/2 4x/3 5x/3, 2 3 3 লসাগু করলে 6 হয়, তাই আমি সবার সঙ্গে 6 গুণ করেছি। 2 দিয়ে করে দেখো 3 আসে, 3 থেকে 9x, এক্সটাকে অ্যাভয়েড করেছি কারণ এক্সটাকে অনুপাতে কেটে দিয়েছি। এখানেও দেখো 3 দিয়ে কাটলে 2 হয়, 4 দুগুণে 8, 3 দিয়ে 2, 5 দুগুণে 10, এক্সগুলোকে কেটে দিয়েছি, 9:8:10, এটাই হবে উত্তর। এরপরে 3-এর অঙ্কটা দেখো, এবিসির একটি বৃত্ত সামান্তরিক হলে এর মান কত হবে? আমরা জানি এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক মানে আয়তক্ষেত্র, তাহলে এখানে আয়তক্ষেত্রের মান হচ্ছে 90, প্রত্যেকটা আয়তক্ষেত্রের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ হোক বি হোক সি হোক ডি হোক, এখানে এ বলেছে অর্থাৎ 90 ডিগ্রি উত্তর হবে। এরপরে পরের অঙ্কটা দাও 4-এরটা, যদি sin² থিটা প্লাস sin² 30 ডিগ্রি ইকুয়াল টু 1 হয় তাহলে tan থিটার মানটা কত? দেখো আমি কিভাবে করেছি, দেখো sin² থিটা প্লাস sin² 30 ইকুয়াল টু 1, আমি এখানটা কি করেছি, এই sin² 30টা ওপারে নিয়ে চলে গেছি, তাহলে 1 মাইনাস sin² 30। আমরা জানি যে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে cos² থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin² থিটা। দেখো 1 মাইনাস sin² থিটা মানে cos² থিটা, তাই আমি কি করেছিলাম যে 1 মাইনাস sin² 30 জায়গায় cos² 30 করেছি। এবার দেখো
এবার এখান থেকে সাইন স্কোয়ার 30 আর কস স্কোয়ার 30 পুরক্ষণ করে নিয়েছি। কস স্কোয়ার 30 পুরক্ষণ হচ্ছে দেখো 90 60 বিয়োগ করলে এটা হয়, তার মানে এটা আমার হবে যে 60 মানে সাইন 60 হবে। সাইন কেটে গেল, থিটার মান 60 ডিগ্রি, কিন্তু আমাকে বের করতে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান 60 মানে √3, উত্তর হবে √3। 5 অঙ্কটা দেখো, x+2 ও x+3 মধ্য সমানুপাতি x হলে তাহলে x এর মানটা কত। দেখো কিভাবে করেছি, প্রথমে আমি এখানে অনুপাত সাজিয়ে নিয়েছি, তারপরে দেখো সমানুপাত করে নিয়েছি। x+2:x সমানুপাত x:x+3, ভগ্নাংশের লঘিষ্ঠ করেছি। x+2/x সমান x/x+3, x এ গুণ করলে x², এটা গুণ করলে x+2 x+3। দেখো এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স, মানে এটা গুণ করেছি ইন্ডিভিজুয়ালি, এক্স দিয়ে একে গুণ, আবার 2 দিয়ে একে গুণ, এক্স স্কোয়ার, এক্স 3x, 2 দিয়ে করলে 2x প্লাস 3 দিয়ে করলে 6, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে 0, এটা করলে 5x, 5xটা পরে গেল -5x হলো 6, x ইকুয়াল টু 5টা ভাগ হয়ে গেল 6/5 আর মাইনাস চলে এলো, উত্তর হচ্ছে -6/5। একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল s বর্গ একক, আয়তন v। আমরা আগে বক্ষতলের ক্ষেত্রফল আমরা করে নেব। বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 4πr² করেছি, s ইকুয়ালস টু v ইকুয়ালস টু 4/3πr এর কিউব। যেহেতু সংখ্যামান সমান, এই যেহেতু এখানে সূত্র বলে দিয়েছে যে s³/v², তাই আমি কি s এর জায়গায় আমি 4πr² হোল কিউব, আর v² মানে 4/3πr³ হোল স্কোয়ার। এবার দেখো 4 কিউব 64, পাই কিউব, আর 8 3 দুগুণে 6, এটা করে নিয়েছি। এটা কোথায় করেছি হোল স্কোয়ার, 4 4 16, 3 3 9, পাই স্কোয়ার, আর 3 দুগুণে 6, 8 6 কেটে গেল, 16 দিয়ে কাটলে 4, 9টা উপরে চলে গেল, গুণ হয়ে গেল, 4 9 36, আর উপরে একটা পাই থাকছে এক্সট্রা, কারণ দুটো ওখানে নিচে, উপরে 3টে, একটা পড়ে থাকছে ওপরে, তাহলে উত্তরটা হলো 36 পাই, এটা উত্তর। এবার আমি তোমাদেরকে 3 নম্বরের সত্য মিথ্যাগুলো দেখাবো। 1 নম্বর দেখো, 3-এর 1-এরটা, অংশীদারি কারবারের লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক হয়। ওরা বলছে, আমরা যেটা জানি অংশীদারি কারবারের লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক হয়, অর্থাৎ এটা মিথ্যে হবে। 2 নম্বরটা দেখো, √π একটি দ্বিঘাত করণী। আমরা জানি যেটা √π একটি অমূলক সংখ্যা, কিন্তু এটা দ্বিঘাত করণী হয় না, তাই ওরা বলছে দ্বিঘাত করণী, তাই এটা মিথ্যে। 3 নম্বর অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ও এ ও বি দুটি ব্যাসার্ধ, এ ও বি 130 হলে তাহলে এ ও বি বিন্দু অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দুতে মিলিত হলে তাহলে এটিবি কোণ বলছে 25 ডিগ্রি হবে। দেখি আমাদের কত হয়। ছবিটা এখানে নিয়েছি, দেখো এখান থেকে দুটো ব্যাসার্ধ ও আর ও বি ব্যাসার্ধ, এখান থেকে এ ও বি হচ্ছে 130 ডিগ্রি, আর আমাকে টি একটা বিন্দু, দুটি স্পর্শ ছেদ করেছে গিয়ে, তাহলে আমাকে বের করতে হবে এ টি বি এই কোণটা কত। দেখো আমি এখানে একটা চতুর্ভুজ মতো পেয়েছি, এর মধ্যে 130 ডিগ্রি পেয়েছি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি হয়, দুটোই 90 তারপরে 130 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করে 310 ডিগ্রি, 360 থেকে 310 বিয়োগ করলে 50 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে এ টি বি হচ্ছে 50 ডিগ্রি উত্তরটা আসছে। ওরা বলছে 25, তাই এটা মিথ্যে। পরের অঙ্কটা দেখো 4-এরটা, 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান -12 বলছে। দেখো 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা, এটাকে ভাঙালে 2 tan স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস 3 cot স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এটাকে ফর্মুলায় ফেললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও করা যায়, আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2abও করা যায়, যে কোনো একটা করলেই হয়। তো দেখো এখানটা কি হচ্ছে, আমি ফর্মুলা ফেলার পর 2 tan থিটা মাইনাস 3 cot থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 tan থিটা ইন্টু 3 cot থিটা, এখান থেকে এটা রেখে একই লিখলাম, লিখে আমি কটটাকে ভাঙে ট্যান করলাম, ট্যান কেটে গেল, গুণ করলাম 2 2 4, 3 4 12, তাহলে আলটিমেট 12 আসছে। আমরা জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যার মান হচ্ছে 0 হয়, অর্থাৎ এটা যদি 0 হয় তার মানে 0 + 12, 0 + 12 12 হচ্ছে, তার মানে ক্ষুদ্রতম মান হচ্ছে 12। ওরা বলছে ক্ষুদ্রতম মান -12, অর্থাৎ -12 এখানে অঙ্কের ক্ষেত্রে
এই মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মাইনাস মানে ঋণাত্মক সংখ্যাকে অ্যাভয়েড করতে হয়। ঋণাত্মক সংখ্যা অঙ্কের মধ্যে আসে না, অর্থাৎ মাইনাস বলে কিছু আসে না। সে -12 হলেও 12 হবে, +12 হলেও 12 হবে, অর্থাৎ মাইনাসটাকে ধরা হয় না, তাই এটা মিথ্যে। 5 অঙ্কটা দেখো, একটি ঘনকাকৃতির ঘরের কর্ণ ও তার মেঝের কর্ণের অনুপাত √2:√3। দেখি আমাদের কি আছে। আমরা জানি একটি ঘন আকৃতির কর্ণের দৈর্ঘ্য √3 × বাহু মানে √3x, আর মেঝের কর্ণ √2x, তাহলে অনুপাত হচ্ছে √3x:√2x, x কেটে গেলে √3:√2, মানে ওরা বলছে √2√3, √3:√3, আমাদের √3:√2, অর্থাৎ এটা মিথ্যে। 6 অঙ্কটা দেখো, যৌগিক গড়, মধ্যমা ও ভূয়িষ্ঠক, ভূয়িষ্ঠক মানে হচ্ছে সংখ্যাগুরু, এরা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। এটা একদম সত্য, এটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, তাই এটা সত্য বলে বিবেচনা করলাম। যদি আর কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা শেখো, ভালো করে পরীক্ষা দাও।